এত সুন্দর নরম তুলতুলে মিষ্টি হবে যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটি কি দিয়ে তৈরি। নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। আজকে আমি খুবই নরম সফট তুলতুলে একটা মিষ্টির রেসিপি আপনাদের শেয়ার করব। একদম ঝটপট বাড়িতে তৈরি হয়ে যাবে। তবে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি। আমাদের এই মিষ্টিটি তৈরি করার জন্য লাগছে স্লাইস পাউরুটি। পাউরুটির থেকে আমি পাশের কোনাগুলোর থেকে কালো অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেব। চাকুর সাহায্যে পাউরুটিগুলোর কর্নারগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পাউরুটি নিয়ে নেব আর দেখুন এইরকম ভাবে কোনার ধারগুলোকে কেটে বাদ দিয়ে দেব। এখন এই পাউরুটিগুলোকে আমাদের দিয়েই মিষ্টিটাকে তৈরি করে নিতে হবে। কি করে মিষ্টিটা তৈরি করছি ভিডিওটাকে একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন গ্যাসের উপরে একটা ফ্রাইং প্যান চাপিয়ে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। দুধটাকে ভালোভাবে আমাদের একটু জাল করে ঘন করে নিতে হবে। দুধটাকে কিছুটা সময় আমি জাল করে ঘন করে নিয়েছি। এখন দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে চিনি। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে চিনির পরিমাণটা কিন্তু কম বেশি দিয়ে নিতে পারেন। চিনিটা দিয়ে দেওয়ার পরে চিনিটা ভালোভাবে দুধের মধ্যে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। দুধের মধ্যে চিনিটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে গুঁড়ো দুধ। যতটা পরিমাণে আমি চিনি দিয়েছি তার অর্ধেক পরিমাণে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধটা কোনো রকমভাবে দলা পেকে না থাকে। গুঁড়ো দুধ আর দুধটাকে ভালোভাবে আমি জাল করে নেব। ততক্ষণ দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি পনির। পনিরটাকে হাতের সাহায্যে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আপনারা পনিরের পরিবর্তে ছানারও ব্যবহার করতে পারেন। বাড়িতে আপনারা ছানাও তৈরি করে নিতে পারেন। পনিরটাকে হাতের সাহায্যে ছোট ছোট করে টুকরো করে আমি এখানে ভেঙে নিয়েছি আর এর ভেতরে সামান্য পরিমাণে একটুখানি চিনির গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। এইখানে দেখুন একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি গরুর দুধ। দুধটা উষ্ণ গরম হলে ভালো হয়। দুধটার মধ্যে এখন পাউরুটিটাকে ভালোভাবে আমি ডুবিয়ে নিচ্ছি। পাউরুটিটাকে ভালোভাবে ডুবিয়ে নেওয়ার পরে হাতের সাহায্যে চেপে চেপে পাউরুটির থেকে দুধটাকে আমাদের ভালোভাবে বার করে নিতে হবে। দুধটাকে ভালোভাবে বার করে নেওয়ার পরে একটা থালা নিয়ে তার উপরে দিয়ে দিয়েছি একটা প্লাস্টিকের প্যাকেট। এবার দেখুন যে পাউরুটিটার মধ্যে আমরা দুধটা দিয়ে ভালোভাবে চেপে নিয়েছি সেই পাউরুটির ভেতরে আমরা ছানাটাকে দিয়ে দিচ্ছি। ছানাটাকে দিয়ে দেওয়ার পরে এইরকমভাবে প্লাস্টিকটাকে চারপাশ থেকে আমাদের ফোল্ড করে নিতে হবে আর ফোল্ড করে ভালোভাবে গোল করে শেপ দিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই মিষ্টিটার যে কোনো রকম আপনারা শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে গোল করে শেপ দিয়ে নিচ্ছি। খুবই সহজে দেখুন একদম সহজভাবেই কিন্তু শেপ দেওয়া যাবে। দেখুন বন্ধুরা আমি একটা তৈরি করে নিয়েছি। ঠিক এইরকমভাবে আপনাদের তৈরি করে নিতে হবে। একটা মিষ্টিকে আমি তৈরি করে নিয়েছি। এখন এই মিষ্টিটাকে আমি একটা প্লেটের উপরে নামিয়ে নেব আর একই রকমভাবে আমি বাকি মিষ্টিগুলোকেও তৈরি করে নেব। প্রথমে ব্রেডটাকে দুধের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দুধটাকে চেপে চেপে বার করে নেওয়ার পরে মাঝখানে আমরা পনিরটা দিয়ে দেব। মাঝখানে পনিরের পুরটাকে দেওয়ার পরে চারপাশ থেকে প্লাস্টিকটাকে ধরে সুন্দরভাবে আমাদের গোল করে নিতে হবে। কোনো রকম অতিরিক্ত ঝামেলা ছাড়া একেবারে ঝটপট যদি হঠাৎ করে মিষ্টি খাওয়ার ইচ্ছা করে তখন আপনারা এই রকমভাবে এই মিষ্টিটা খুবই সহজে বাড়িতে তৈরি করতে পারবেন। আর এই মিষ্টিটা খেতে কতটা ভালো হবে আপনারা বাড়িতে তৈরি করে না খেলে কখনোই বুঝতে পারবেন না। দেখুন আমি আরেকটা মিষ্টিকে তৈরি করে নিয়েছি। একই রকমভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা আমি মিষ্টিগুলোকে তৈরি করে একটা প্লেটের উপরে নিয়ে নিয়েছি। এখন এই মিষ্টিগুলোকে আমি যে ক্ষীরটা প্রথমে তৈরি করেছিলাম গরুর দুধটা জাল করে সেই ক্ষীরটার মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি। আর ক্ষীরটার মধ্যে একবার ভালোভাবে ডুবিয়ে নেওয়ার পরে তারপরে আমি প্লেটের উপরে রেখে দিচ্ছি। একই রকমভাবে বাকি সমস্ত মিষ্টিগুলোকে আমি ক্ষীরের মধ্যে ডুবিয়ে নেব, তারপরে প্লেটের উপরে রেখে দেব। এই মিষ্টিটা খেতে যে কতটা ভালো হয় আপনারা একবার যদি তৈরি করে না খান কখনোই কিন্তু বুঝতে পারবেন না বন্ধুরা। দেখুন একবার ভালোভাবে
ক্ষীরের মধ্যে ডুবিয়ে নেওয়ার পরে তারপরে আমি প্লেটে রেখে দিচ্ছি। অল্প পয়সায় এই মিষ্টিটা তৈরি হয়ে যায় আর একদম অল্প সময়েও তৈরি হয়ে যায়। ব্রেড দিয়ে যে এত সুন্দর সুস্বাদু একটা মিষ্টি তৈরি করা যায়, একবার যদি না তৈরি করে খান কখনোই কিন্তু বুঝতে পারবেন না। দেখুন ঝটপট কিন্তু মিষ্টিটা তৈরি হয়ে গেল। ওপর থেকে আমি সামান্য পরিমাণে কেশর দিয়ে দিচ্ছি সাজানোর জন্য, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ড্রাই ফ্রুট। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এগুলো মুখে পড়লে খেতে কিন্তু দারুণ লাগে, তার জন্য উপর থেকে সামান্য পরিমাণে ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি। কতটা নরম সফট হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আমার আজকের এই রেসিপিটা এই পর্যন্তই। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।